অবশেষে কিন্তু বিগ একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে ওপেনএক্সের তরফ থেকে। ওপেনএক্স টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে কখন আমরা এদের কাছ থেকে যে নিউজগুলো ওরা কিন্তু কালেক্ট করে রেখেছে আমাদের জন্য, কখন আমরা এগুলো পাবো, কখন আমাদেরকে এগুলো জানানো হবে। জাস্ট নিউজের বিষয় নিয়ে, লিস্টিং বিষয় নিয়ে এখনও কিছু বলেনি। কি বলেছে আপডেটে আমি সকল কিছু এই ভিডিওতে ডিসকাস করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি, কারণ একদম যখন কাছাকাছি একটা কয়েন লিস্টিংয়ের কাছাকাছি চলে আসে কিন্তু আপনাদের আপডেটগুলো দেখাই খুবই জরুরি। কারণ যদি আপনি নিয়মিত আপডেটগুলো না দেখেন তাহলে আপনি কয়েনটা উইথড্রল নিতে গিয়ে আপনার অনেক সমস্যা হতে পারে। তাই আপনার সবসময় আপডেটে থাকবেন, আপডেটে থাকলে কিন্তু আপনার উপকার হবে। সো মূল টপিকে চলে যাব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার কারণ আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন সবার আগে চলে যায় এবং ভিডিওটা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন আসল বিষয়টা কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আরিফ, আমি আপনাদেরকে বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, শেয়ার করে থাকি, যাতে আপনাদের উপকার হয়। আমি জানি না আপনারা আমার ভিডিও দেখে কতটুকু উপকার পাচ্ছেন, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইতিমধ্যে কিন্তু আমার অনেক ভাই ও বোনেরা কিন্তু আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করে আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে জানি না কেন ভুল বুঝতেছেন। আমি যে প্রিভিয়াস ভিডিওটা কালকে দিয়েছিলাম ওইটাতে কিন্তু বলেছি একদিন পরপর মিসিং করে করে কিন্তু ওপেনএক্স আমাদেরকে আপডেটগুলো দিচ্ছে, তার কারণ কি। ওই জন্য আমি এখানে কিন্তু আমার যে থাম্বনেলটা ছিল, থাম্বনেলে আমি কিন্তু ইউজ করেছি ওপেনএক্স কি স্ক্যাম করছে, তার মানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, কিন্তু আমি বলিনি, সরাসরি বলিনি ওপেনএক্স স্ক্যাম করেছে। বাট আমি এটা বোঝাতে চাইছি যে একটা দিন মিসিং করে কিন্তু আমাদেরকে আপডেটগুলো দিচ্ছে। এটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি সব কিছু। তো তারপরেও এখানে আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাই আপনি ফেক নিউজ দিচ্ছেন কেন, আমি কোম্পানির মালিক কিনা। তো যাই হোক, আপনারা যেটা বুঝছেন, আমি মূল বিষয়টা আপনাদের ভুলটা একটু করে বুঝিয়ে দিই। দেখেন ভাই, 5 দিনের কাউন্টডাউন বলতে আমরা বুঝি আজকে 5 দিন, যদি আজকে থেকে যদি শুরু করি আগামীকাল 4 দিন হবে। কিন্তু আপনারা যদি ওদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখেন, এরা কিন্তু 5 দিন দেওয়ার পর একদিন গ্যাপ দিয়েছে, 4 দিন দেওয়ার পর আরেকদিন গ্যাপ দিয়েছে, এভাবে করে কিন্তু আমাদেরগুলো আপডেটগুলো কিন্তু দিয়েছে। আমি গতকালও কিন্তু যে ভিডিওটি তৈরি করেছি আজকে সকালে, সেই ভিডিওতে বলেছি যে গতকাল আমাদের কোনো আপডেট দেন, মেবি আজকে দিতে পারে। আমি এটাই বলেছি আপনাদেরকে, আমি বলেছি আজকে দিতে পারে, তো আজকে দিয়েছে। কারণ এদের যে হাব ভাব দেখে বোঝা যাচ্ছে এরা একদিন পরপর কিন্তু মিসিং করে করে কিন্তু আপডেটগুলো দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমি ওপেনএক্স স্ক্যাম এটা বলিনি কখনো। তো আপনারা যদি আমাকে তারপরে ভুল বুঝে থাকেন তাহলে আমার কিছুই করার নেই, আমাকে পারলে ক্ষমা করে দিবেন। যদি ভালো না লাগে আমার ওইখানে আর কিছু করার নেই। আপনারা যদি বলেন আমার কারণে যদি আপনাদের কোনো উপকার হচ্ছে না তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, যার কারণ আমি চাই না আমার কারণে আপনাদের সময়গুলো নষ্ট হয়ে যাক। আমি চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত আপডেটগুলো দেওয়ার জন্য, কন্টিনিউ দেওয়ার জন্য, যাতে করে আপনারা বিভ্রান্তিতে না পড়েন, যাতে করে বিভিন্ন ইউটিউবারদের অনেক কিছু তো হচ্ছে না, আপনারা দেখছেন নিজেরাই, কিন্তু আমি ওইভাবে না করে আমি ভিন্নভাবে করার চেষ্টা করছি। হয়তো আমাকে কেউ ভালোবাসবেন এটা স্বাভাবিক, একটা মানুষ সকলের পছন্দের হয় না। আমি কাউকে এভাবে রিকোয়েস্ট করি না। আমি আমার লাইফের মধ্যে আমি ফার্স্ট টাইম আমি ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করেছি। আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, বাট আমি কী জন্য করেছি আমি দেখেছি। আমি ওপেনএক্সের যে কমিউনিটির যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু আমি গিয়েছি, ওখানে দেখেছি অনেক ভাইয়ারা কিন্তু অনেক রকম হেল্প চাচ্ছিল, কিন্তু কেউ কাউকে হেল্প করছিল না। তখন আমি ওনাদেরকে একটা গ্রুপ খুলে আমার গ্রুপে নিয়ে এসে তারপর ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি করেছি। ওনারা হয়তো আমার ভিডিওগুলো দেখছেন, ওনারা জানেন আমি কতটুকু কি করেছি ওনাদের জন্য, যতটুকু সম্ভব আমি কতটুকু করতে পেরেছি ওনাদের আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব। তো তারপর থেকে আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করে যাতে আপনারা বুঝতে পারেন। আমি শুধু চাই, আমার এখানে ইনকাম করার কোনো উদ্দেশ্য নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়জন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে আমার ইনকামের কোনো প্রশ্নই আসে না। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে যেগুলো লিগ্যাল নিউজ, একদম জেনুইন নিউজ এগুলো দেওয়ার জন্য। এখানে বিভ্রান্ত হবেন না আপনারা, আমাকে কেউ ভুল বুঝবেন না দয়া করে। আপনাদের কাছে আমি হাত জোর করে বিনতভাবে অনুরোধ করছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কেন আমি বারবার এই কথাটা বলছি, আপনাদের যদি সাপোর্ট ভালোবাসা পাই তাহলে আমার ভিডিও করতে উৎসাহ হবে। কারণ আজকে আপনারা যারা কমেন্ট করেছেন আমার কিন্তু অনেক খারাপ লেগেছে। আমি পার্সোনালভাবে অনেক এটার জন্য মর্মাহিত হয়েছি, কারণ আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় হয়েছে। আমি এখনও কিন্তু বুঝতে পারছি না, কারণ আপনারা শুধু বলেন এটা ফেক নিউজ, কিন্তু কীভাবে ফেক নিউজ সেটা কিন্তু আপনারা সম্পূর্ণটা উল্লেখ করেন না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা
যে কী ভুলটা হয়েছে সেটা সহ উল্লেখ করলে কিন্তু আমার জন্য সুবিধা, আমি এটাকে চেষ্টা করব পরবর্তী যেন এই ভুলটা আবার না করি। তো অনেক কথা বলে ফেলেছি অলরেডি। সো আজকের অ্যানাউন্সমেন্টটা কী ওটাতে আমরা চলে যাচ্ছি সরাসরি। দেখেন আমার কিন্তু আজকে নেট নেই, দেখতে পাচ্ছেন আমার নেট নেই, ওই জন্য কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। তো আপডেটটা কি আসলে একটু করে দেখেন আপনারা। কিন্তু আজকে এটা প্রথমত বলে রাখি, এটা কিন্তু ওপেনএক্সের অফিসিয়াল টুইটার, ওপেনএক্সের টুইটার অ্যাকাউন্ট, এটা সকলেই জানেন, চেক করে দেখবেন। অনেকেই কিন্তু বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে জানি না কীভাবে আপনারা কালেক্ট করেন, এগুলো নিয়ে এসে বলেন ভাই বাইন্যান্সে লিস্ট হবে, এটা কনফার্ম 5 তারিখ কনফার্ম লিস্ট হবে, এভাবে কিন্তু আমাকে বলেন। বাট আমি বলি ভাই না, এখন অফিসিয়ালভাবে বাইন্যান্স থেকে কিছু জানানো হয়নি, ওপেনএক্স থেকেও কিচ্ছু জানানো হয়নি। সো আপনারা এভাবে বিভ্রান্ত হবেন না, আপনারা লিগেল নিউজগুলো দেখার চেষ্টা করবেন সবসময়, যাতে আপনাদের উপকার আসে। সো আজকে অ্যানাউন্সমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি, জাস্ট 20 hours লেফট ইন্টেল ইউর এক্সাইটেড আপডেট অ্যাট ওপেনএক্স। আমি সোজা বাংলায় বলি কারণ অনেক সময়টা নষ্ট করে ফেলেছি। দেখেন এক কথায় বলছে এরা, জাস্ট 24 hours লিফট মানে আর 20 ঘন্টা বাকি আছে, একদিন না 20 ঘন্টা বাকি আছে এদের যে বড় এক্সাইটেড যে নিউজগুলো দেওয়ার জন্য, এগুলো কিন্তু আমাদেরকে 20 ঘন্টা পর প্রোভাইড করবে এই টুইটার অ্যাকাউন্টে। তখন কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবো কী বলছি অ্যাকচুয়ালভাবে, 4টা আপডেট আসার কথা, ওই 4টা কী। তারপর ইউ আন্ডারস্ট্যান্ড যে বিষয়টা এখানে বলছে, এরা বলছে এরা লিস্টিংয়ের বিষয় নিয়ে কিন্তু এরা বুঝতেছে লিস্টিং কিভাবে করবে, এরা কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করছে, হার্ড ওয়ার্ক করছে একদম। মানে এরা চিন্তা করছে কিভাবে এটা লিস্ট করা যায়, এবং আমরা যারা কমিউনিটি রয়েছে, কমিউনিটি কারা, যারা আমরা মাইনিং করছি ওপেনএক্সটা, আমরা হচ্ছে কমিউনিটি। তো ওরা চিন্তা করছে কিভাবে লিস্ট করলে, ভাবছে আর কি কীভাবে লিস্ট করলে কয়েনটার প্রাইস একটা ভালো পরিমাণ হবে, এবং যারা মাইনিং করেছে তাদেরকে একটা ভালো ধরনের কিভাবে আর্নিং দেওয়া যায়, এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার। তারপর বলছে বাট লিস্টিং ইজ জাস্ট পার্ট, এর পরের লাইনটা হচ্ছে আপনার লিস্টিংয়ের বিষয়টা হচ্ছে জাস্ট একটা অংশ, যে কোনো কিছুতে একটা অংশ থাকে ভাই। একটা কয়েন যখন লিস্ট হয়ে যায়, কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কাজ থাকে, আমরা শুধু বসে থাকি কখন লিস্ট হবে সেল করবো এতটুকুতে। বাট যে কোনো কয়েন যখন একটা মার্কেটে আসবে তখন কিন্তু এটা কিন্তু অনেক কাজ থাকে। তো ওরা বলছে আমরা শুধু লিস্টিংয়ে, আসলে লিস্টিংয়ের বিষয়টা হচ্ছে একটা পার্ট, আমাদের মেন ফোকাসটা বা আমাদের মেন দৃষ্টিটা হচ্ছে ওপেনএক্সের যে ডেভেলপিং যে সিস্টেমটা রয়েছে, প্রোডাক্টের উপর যে ডেভেলপার যেটা রয়েছে কাজ, সেটা করা এদের কাজ। এর মানে এক কথা বলতে যাচ্ছে এরা, ওদের ফোকাসটা হচ্ছে কয়েনের উপর, কয়েনটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, প্রোডাক্টটাকে আরও বড় করা যায়, এবং যাতে করে কমিউনিটি যারা রয়েছে তাদেরকে একটা ভালো রিটার্নস বলতে এখানে আপনারা হয়তো অনেক বলবা এখানে মানির কোনো বা টাকার কোনো প্রশ্ন আসে নাই। রিটার্নস বলতে টাকার কথা বোঝাচ্ছে, এখানে অ্যামাউন্টের কথা বোঝাচ্ছে, যাতে করে একটা ভালো রিটার্নস দিতে পারে আমাদের সকল মেম্বারদেরকে যারা মাইনিং করেছি, কমিউনিটিদেরকে। আমরা হচ্ছে কমিউনিটি মাইনাররা। তো স্টেটেন্ট অ্যাজ উই ইনভেস্ট ইভেন মোর ইন দ্য কার্পেটিং, অর্থাৎ এরা বলছে আমরা কিন্তু আরও অনেক ইনভেস্ট করার জন্য, আরও বিনিয়োগ করার জন্য চেষ্টা করছি, তাই আমাদের সঙ্গেই থাকুন। তো মূল বিষয়টা হচ্ছে ভাই, আগামীকাল হয়তো দুপুর 1টা থেকে 5টা 6টার ভিতরে কিন্তু আমাদের কাছে একটা আপডেট আসবে বড় ধরনের। আপডেটটা কী ও বিষয় নিয়ে আলাপ করবো, হয়তো লিস্টিংয়ের বিষয় নিয়ে আপডেট আসতে পারে। সো কখন লিস্ট করবে, কোথায় লিস্ট করবে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি নিউজটা সবার আগে পেয়ে যান, আপনার নোটিফিকেশন চলে যাবে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে ওরা বোঝাতে চাচ্ছে আমরা কিন্তু লিস্টিংয়ের বিষয় নিয়ে কাজ করছি, কোথায় লিস্ট করলে আমাদের যারা কমিউনিটি রয়েছে তাদের উপকার হবে। তারপর লিস্টিংটা কিন্তু এমন কোনো ইম্পর্টেন্ট পার্ট নয়, ওদের কাছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কয়েনটাকে ডেভেলপ করা, সিকিউরিটি করা, শক্তিশালী এবং মজবুত করা, যাতে করে কয়েনটা স্ক্যামের শিকার না হয়, যাতে আপনারা একটা ভালো পরিমাণ এখান থেকে আর্নিং করতে পারেন। কমিউনিটিদের আমাদের কথা, যারা মাইনার রয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু এটা কাজ করছে। তো ওরা চাচ্ছে সকল মাইনারদেরকে কিন্তু একটা ভালো ধরনের একটা রিটার্ন দেওয়ার জন্য, একটা ভালো ধরনের আর্নিং দেওয়ার জন্য এরা চাচ্ছে আরও ইনভেস্ট করবে, আরও বিনিয়োগ করবে, যাতে করে ইনভেস্টাররা আসতে পারে, সেই প্রসেসগুলো নিয়ে এরা কাজ করছে। তো তাদের সাথে কিন্তু সঙ্গে থাকতে বলছে, যাতে করে আপনি সমস্ত সমস্যার সমাধানগুলো কিন্তু খুঁজে পান। সো আপনারা হয়তো অনেকে বুঝবেন না, যদিও না বোঝেন সমস্যা নেই, আমরা আছি আপনাদের পাশে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা সমস্ত কিছু বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন। সো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। যদিও আমার কোনো ভুল হয়ে থাকে আমি আবারও বলছি, আমাকে ছোটো ভাই মনে করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।